হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল থেকে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে দিনটা আমি শুরু করছি। তো দেখো, প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারা রাত ধরে, মানে আগের দিনকে, গতকাল। তো আজকে সকালবেলাও এখনও পর্যন্ত ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো সকালের এই আকাশটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আগের দিন তো প্রচণ্ড বৃষ্টি, সন্ধ্যা থেকে সেই যে শুরু হয়েছে, থামেই না, সারা রাত বৃষ্টি। ভোরের দিকেও বৃষ্টি হয়েছে, কিন্তু সকালবেলা একটু মানে কমেছে, ঝিরঝির করে বৃষ্টিটা হচ্ছে। তো যাই হোক, আমি সকালবেলা চলে এলাম রান্নাঘরে, ঘুম থেকে উঠেই চায়ের জল বসিয়ে দিলাম। এখন চাটা করে নেব। তোমরা তো এর আগের অনেক ভিডিওতেই আমি বলেছি যে সকালটা আমার চা দিয়েই শুরু হয়। মানে আমি সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিই, তারপরে চা করতে চলে আসি। চাটা না খেলে আমার যেন ভালোই লাগে না, দিন শুরু করতে ইচ্ছা করে না। এই জন্য মানে কোনো উপোসের দিনগুলো না ভীষণ অসুবিধা হয়, একটু চা মানে মনটা চা চা করে। কিন্তু কিছু তো করার নেই, উপোস করলে তো চা খাই না, দুধ চা বিশেষ করে খাই না। বেলার দিকে হয়তো খুব মানে সারাদিনের উপোস থাকলে তখন লাল চা হয়তো খেতে হয়। তো যাই হোক, চলো, আমার চাটাও হয়ে গেছে, এখন চাটা বসে খাবো। আর আজকে উজ্জ্বল নেই, উজ্জ্বল বেরিয়ে গেছে। মাঝে মধ্যেও থাকে, যেদিন থাকে আমার সাথে বসে চাটা খাই আমরা একসাথে। আর যখন থাকে না, আমাকে একাই চাটা খেতে হয় বসে বসে। আর সোনাই তো এখন ঘুমাচ্ছে। তো দেখো, এই সময়টা আমার মানে ভীষণই ভালো লাগে। চা খাওয়ার সময়টা যেন মনে হয়, মানে যত কাজই থাকুক, যত তাড়া থাকুক না কেন, মনে হয় যেন যে এই সময়টা অন্তত 10টা মিনিট আমি একটু বসে মানে চাটা খাবো আর কি। মানে খুব ভালো লাগে, মানে বলে তোমাদের আমি বোঝাতে পারবো না। এই সময়টা আমাকে কেউ ডিস্টার্ব করলে আমার খুব বিরক্তি লাগে। চাটা মনে হয় যেন আমি পুরোটাই মানে বসে একা একা খাবো। উজ্জ্বল থাকলে একটু গল্প করতে করতে খাই, কিন্তু বেশিটা পছন্দ করি বেশ একা একা বসে একটু নিরালায় নিরিবিলিতে একটু চাটা বসে বসে খাবো। এই 10টা মিনিট মানে নিজেকে দেওয়া আর কি সকালবেলা। এটা না হলে আমার সারাদিন আমার মুডটা নিজেরই অফ হয়ে যায়। তো আর আমি যদি মানে যেদিন সকালে আমার খুব তাড়া থাকে, ধরো মানে হয়তো উজ্জ্বলের বেরোনোর তাড়া বা চা খাওয়ার নয়, সোনার হয়তো কলেজ আছে বা পড়তে যাওয়ার আছে, আমি তখন চাটা করি না। আগে ওদেরকে বার করে দিই, মানে ওরা বেরিয়ে যাক, তারপরে আমি আবার চাটা করে খাই। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেল, এবার তো কাজ শুরু করতে হবে। আর আজকে যেহেতু বৃষ্টির দিন, সকালবেলায় তো উজ্জ্বল ফোন করে বললো যে আজকে একটু খিচুড়ি করো, খিচুড়ি খাওয়া যাক। তাহলে আমাদের মানে বর্ষায় শুরু হয়ে গেল খিচুড়ি আজকে। তো এই যে চাল ডাল ভিজিয়ে আমি রেখে দিলাম, আর হবে আলুর দম। খিচুড়ির সাথে মানে পছন্দ হয় আমাদের একটু আলুর দমটা, সোনাই বিশেষ করে পছন্দ করে, আর উজ্জ্বলও খায় আলুর দমটা। তো যাই হোক, আলুর দম বসিয়ে দিলাম, মানে বসাবো বলে প্রেশারে রেডি করছি। এখনকার আলুগুলো তো খুব একটা ভালো হয় না, তাই প্রেশারে একটা করে আমি সিটি দিয়ে নিই। আর তার সাথে দেখি আর কি করা যায়। তো চলো, আর এইভাবেই দিনটা শুরু করলাম। আর খিচুড়িটা আমাদের মোটামুটি সবাই ভালোবাসে কম বেশি, সোনাই, উজ্জ্বল, আমি ভালোবাসি, প্রচণ্ডই ভালোবাসি। আমি তো ভীষণই ভালোবাসি খিচুড়ি খেতে। তো যাই হোক, বেলার দিকে কিন্তু বৃষ্টিটা ধরে গেছিলো। যখন আমার খিচুড়ি খাওয়ার সময় তখন আবার রোদ উঠে গেছিলো। তো যাই হোক, ভিডিওটা তো আমি পরের দিন ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে, সেই জন্যই বলতে পারলাম। আর এখানে আমি জোগাড়ও করে নিয়েছি। তো মশলা বলতে ওই আলুর দমের একটু টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে মানে একটু পেস্ট করে বানিয়ে নেবো আর কি, কারণ নিরামিষ করছি আলুর দমটা। আর তোমার হচ্ছে এই মিক্সচারের বাটিটা আমি মেলা থেকে কিনেছিলাম, ভীষণ ভালো, ছোট্ট বাটিটা, অল্প একটু মশলা পেস্ট করার জন্য ভীষণ ভালো বাটিটা। আমার মাঝারি সাইজে বাটিটা নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, এই বাটিটা আমি নিয়েছিলাম। আর চলো তাহলে এবার রান্নাটা শুরু করে দিই। কথা বলতে বলতে আমার রান্নাটা অনেকটাই এগিয়ে এসেছে। আর দেখো, আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, ও ডালের মধ্যে মানে চালটাও আবার আলাদা জায়গায় বসিয়ে দিয়েছিলাম। তো চাল ডাল মিক্সড করে নিলাম। আর এখানে আমার আলুর দমও রেডি হয়ে গেল। তারপরেই খিচুড়ির মশলাটা কষে খিচুড়িতে মানে সাম্বারটা আর কি দিয়ে দেবো, মশলাটা কষিয়ে। এটা হচ্ছে খিচুড়ির মশলা। তো চলো, আজকে এবার খিচুড়ি হলো, আলুর দম হলো, সোনাই তারপরে বললো ডিম ভাজা খাবো। তো ডিম ভাজা করবো। আর এখন আমি খিচুড়িতে একটু শেষে ঘি দিয়ে দিই, এটা আমি কেন, এটা সবাই করে, নিরামিষ খিচুড়িতে একটু লাস্টে ঘি দিতে লাগে, বেশ ভালো লাগে খেতে তাহলে। আর সোনার শুধু তো ডিম ভাজা না, ডিম ভাজাটা তাহলে সবাইরই করতে হবে। তো হয়ে গেল ডিম ভাজা, খিচুড়ি, আলুর দম, ডিম ভাজা, চাটনি তো ছিলই ফ্রিজে, আর তার সাথে পাঁপড় ভাজা, সবটাই হয়ে গেল। তো চলো, খাওয়া দাওয়াটা এখন শেষ করে নিই, আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ভালো লাগবে।
তো আমি এখন স্নান করে চলে এসেছি কাজকর্ম সেরে। আর তোমাদেরকে রান্নাঘরের জানলা দিয়ে আমি এটাই দেখানোর চেষ্টা করছি যে যখন আমরা খেতে বসেছি, মানে খেতে বসবো আর কি, তখন আকাশটা অলরেডি পরিষ্কার হয়ে গেছে। মানে বৃষ্টির জন্য খিচুড়ি করলাম, তো খাবার সময় রোদ্দুর উঠে গেছে, এটাই দেখালাম তোমাদের সাথে। তো সন্ধ্যেটা পার্লারে চলে এসেছি, রোজগারের মতো আজকেও চলে এসেছি। আর এই যে 3 মূর্তি, আবার এখন আমাদের সবসময় 3 মূর্তি। আর এই যে খাওয়া দাওয়া হচ্ছে, চলো দেখিয়ে নিই। বাইরের এত আওয়াজের জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। যাই হোক, আমরা এখন খিদে পেয়েছে বলে বুলুদার দোকান থেকে, মানে আমাদের দর্জিপাড়ার সামনেই বুলুদার দোকান থেকে মোগলাই নিয়ে চলে এসেছি। প্রতিমাদির প্রচণ্ড খিদে পেয়েছে। প্রতিমাদির খিদে পেয়ে গেলে খুব শরীর খারাপ করে, মাথা ঘোরে, এই যে মুখটা কেমন করে আছে। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো সন্ধেবেলা গিয়েছিলাম একটু পার্লারে, এখন ওই 10:30টার মতো বাজে। এরকম সন্ধেবেলা না, গেছি 8টার পর। তো 10:30টার মতো বাজে, এখন বাড়ি এলাম। এখন উজ্জ্বল খেতে চাইছে চা। আমাদের তো চায়ের কোনো টাইম নেই, আমি আর খাবো না। আমার পার্লারে গেছিলাম, 2বার চা খাওয়া হয়ে গেছে। আর এই যে উজ্জ্বল কী কী নিয়েছে, খাওয়া দাওয়া করছে দেখো। এখন চিপস খাচ্ছে। এটা কি খাচ্ছ? এই যে রাত্রি 10:30টার সময় যদি এইসব খায়, তাহলে ডিনারটা কখন করবে বলো? আর বলবে আমাকে তুমি রাত করো। এই যে মুখটা শুধু দেখাবো। জামা পরনি তো, জামা কাপড় পরনি সবসময়। তো চলো চাটা দিয়ে দিই, চা বসিয়ে দিয়েছি। আর রাতে রান্না তরকারি তো করা আছে। আজকে তো খিচুড়ি হয়েছিল সকালে, আলুর দম করা আছে, রুটিটা শুধু করব। তো চলো আবার পরে আসছি। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বললামই যে শুধু রুটিটা করব। রুটি করে সোনার খুব খিদে পেয়ে গেছিলো, উজ্জ্বলেরও খিদে পেয়েছে, আর ভিডিও করা হয়নি। যাই হোক, তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। এখন এই 12টার মতো বাজে। এবার আমি চলে যাব সবার শুতে, কারণ আমার আজকে শরীরটা ভালো লাগছে না। আর তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিও কেমন লাগছে একটু অবশ্যই তোমরা জানিও। তার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে পরের দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আজকের মতো এইটুকুই, টাটা।